আসসালামু আলাইকুম। আমি ইলিচা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছ আর মাছের লেজা মাথা দিয়ে কাটাকুটা দিয়ে আজকে আমি মিষ্টি কুমড়া চচ্চড়ি করব, সেই রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি প্রেশার কুকারে মশলা করে রেখে দিয়েছিলাম, ওই যে আদা রসুন হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে প্রেশার কুকারে মশলা করে রেখেছিলাম। সেই মশলা আমি একটু বের করে নিলাম, আমার যতটুকু পরিমাণে দরকার হয় অতটুকু পরিমাণে নিলাম। আর একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছে মরিচটা একটু কম হয়েছে, তো মরিচটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নিব। কষানো যখন হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিব। আর কালকে আমাদের বাসায় গেস্ট আসবে, অনেক কিছু আইটেম করা হবে। আমি আসলে আমি একা মানুষ, এত আইটেম আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি ভিডিও করতে গেলে ভুলে যাই, করতে ভুলে যাই। আর এই কারণে আমার ভিডিও করা বেশি ঝামেলার ভিতরে আমি ভিডিও করতে পারি না। তো আমি খালি কী আইটেমটা করলাম সেটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো। আর মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ওই মাছের লেজা মাথা কয়েক পিস মাছ এগুলো দিয়ে দিলাম, হালকা হালকা করে নেড়ে দিব যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিলাম না পানি শুকানো পর্যন্ত। আর আমার রান্না, আমার রেসিপি আপনাদের কেমন লাগে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি মিষ্টি কুমড়াতে একটু চিনি দিই, মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি মিষ্টি না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমি সবসময় একটু চিনি দিই। আপনারা একটু চিনি দিয়ে দেখবেন, আসলে মিষ্টি কুমড়ার চিনিতে মিষ্টি কুমড়ার স্বাদটা আরও বেড়ে দেয়। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমার এই যে প্রায় রান্নাটা শেষ। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে তা আপনারা আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।